একবার ঘাটালের খবর নেওয়া যাক। সেখানে এক পঞ্চায়েত প্রধানের বাবার নামেও আবাস, আবার স্বামীর নামেও আবাস। তালিকায় বাবারও নাম রয়েছে, স্বামীরও নাম রয়েছে। এখন অভিযোগ উঠছে তিনি পঞ্চায়েত প্রধান বলে নাকি তার বাবার স্বামীর নাম তালিকায় রয়েছে। এখন প্রশ্ন হলো আদৌ তারা যোগ্য কিনা। প্রধানদের স্বামী এবং বাবার ওদের বাড়ি বন্যায় ডুবেনি, ওদের বন্যায় বাড়ি ডুবতে গেলে আমাদের এই সব বাড়ি সব চলে যাবে, কিন্তু আমাদেরকে না দিয়ে সে প্রধান আছে, তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে। চাইছি আমারও বাড়ি আসুক, আমি থাকবো কোথায়? তাদের মেয়ে নেতা বলে তারা তাদের বাড়িটা হয়ে যাচ্ছে, আমার বাড়িতে কেউ নেই বলে কিন্তু আমার বাড়িটা হচ্ছে নি। তারা প্রধান বলে পাচ্ছে, গরিব লোককে দেওয়ার দরকার, কিন্তু গরিব লোককে তো দেওয়া হচ্ছে না। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুকান্ত, নিঃসন্দেহে যিনি অভিযোগ করছেন এই তালিকায় তার নাম থাকতে পারতো, নেই, সেজন্য তিনি অভিযোগ করছেন, তিনি যোগ্য বোঝা যাচ্ছে, কিন্তু যে দুজনের কথা বলছেন উনি, পঞ্চায়েত প্রধানের বাবা এবং স্বামী, তাদের নাম তালিকায় রয়েছে, তারা কি আবাস পাওয়ার যোগ্য? একদমই অতনুদা, আমরা এই খবর পেয়েই আমরা যখন যাই, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনাধারা, তার যে বাবা এবং তার স্বামী, অর্থাৎ একই গ্রামে তিনি বিয়ে করেছেন, তার ফলে তার বাবার বাড়িতে এবং তার স্বামীর বাড়িতে যেয়ে দেখি তারাও কিন্তু আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, কারণ তাদেরও মাটির বাড়ি রয়েছে। কিন্তু এলাকার মানুষ অভিযোগ যেটা তুলছেন যে তাদের লিস্টে আগে নাম ছিল, এখন বর্তমানে লিস্টে নাম নেই। এই প্রধান তার প্রভাব খাটিয়েই তার নিজের বাবা এবং স্বামীর নামে আবাস যোজনার লিস্টে নাম তুলেছেন। কিন্তু অপরদিকে ওই প্রধান রীনাধারা তিনি অবশ্য দাবি করেছেন যে তিনি কয়েকদিন, অর্থাৎ 1 বছর সামান্য কিছুদিন হলো তিনি প্রধানের দায়িত্ব পেয়েছেন, তার আগে এই লিস্ট তৈরি হয়েছে। কিন্তু পুরো বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করেছে, এবং শুধু তাই নয়, বিরোধী রাজনৈতিক দল তারাও প্রশ্ন তুলতে শুরু করেছে যে একজন প্রধান কিভাবে তার বাড়ির 2 জন সদস্য তারা আবাস যোজনার বাড়ি পেতে পারে। এই নিয়ে কিন্তু এক কথায় গুঞ্জন শুরু হয়েছে ঘাটাল ব্লকের অজবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধন্যবাদ সুকান্ত। হ্যাঁ, আবাস যোজনার নাম এসেছে। আমার কিছুদিন আগে আমি আবেদন করেছিলাম, সেই হিসাবে নাম এসেছিল। আমার মাটির বাড়ি, আমার ছেলে শিক্ষকতা করে, কিন্তু সে ফ্যামিলি নিয়ে বাইরে থাকে, বীরভূমে থাকে। আমি, আমার স্ত্রী, আমরা মা, আমার মাটির বাড়িতে থাকি। এলাকার বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করছে তাদের মাটির বাড়ি তারা বাড়ি পাচ্ছে না, আপনার পাকা বাড়ি সত্ত্বেও আপনার মেয়ে যেহেতু প্রধান সেই জন্য আপনার নাম এসেছে। এটা মিথ্যা অপপ্রচার করেছে। আমার মাটির বাড়ি সার্ভে করে গেছে, উপর থেকে এসে সার্ভে আমার মাটির বাড়ি বলেই তো তারা হচ্ছে আমার নামটা করেছে যে আমি মাটির বাড়ি তারা দেখে, মানে মিথ্যা অভিযোগ করছে। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি, এবং কিছু এলাকার মানুষ সেটা প্রধান, সেই জন্য আমি বাড়ি নিচ্ছি, আমার বাবা বাড়ি পাচ্ছে। এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। না না, এই অভিযোগটা ভিত্তিহীন। কেউ কোনো জনপ্রতিনিধি হলে আবাস তালিকায় নাম থাকলে পাবেননি এরকম কোনো নিয়ম নেই। যদি প্রকৃত প্রাপক হন, তিনি যে পদেই থাকুন, যে জনপ্রতিনিধি হন, তিনি কিন্তু পাবেন। আমি খোঁজখবর নিয়ে দেখেছি, রীনাধারা ব্যক্তিগতভাবে ওনার হাজব্যান্ডের যে নাম আছে উনি পাওয়ার যোগ্য। বাড়িঘরও খুবই খারাপ, এবং ওনার হাজব্যান্ড পশু চিকিৎসক, তিনি সরকারি কোনো ডাক্তার নন। আর ওনার বাবার নিয়ে যে অভিযোগটা উঠেছে তার তো নাম কেটে দিয়েছে। প্রধানের হাজব্যান্ড তিনি পাবেন প্রকৃত যোগ্য হিসাবে, আর প্রধানের যে বাবার নাম উঠছে, কাশীনাথ বাবুর নাম উঠছে, তার ছেলে যদি চাকরি বাকরি করেন তার নাম কাটা যাবে। অতএব ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই। যেটা অভিযোগ সত্য সেটা নিয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।